শাড়ির আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো আর না খুললে জীবন যাইবো। ঠিক তেমনি আমাগো আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সস্তা জিনিসের গ্রাহক বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি। কথাটা সত্যি। পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না, পরেও আরাম লাগে না। ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ের স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না। যেই দরজা তোমাকে ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো। হোক না বাহিরের দৃশ্য অনেক বেশি সুন্দর কিংবা বাহিরের মানুষগুলো অনেক বেশি আপন, কিছু ভালো জিনিস ভালোর জন্যই ছেড়ে দিতে হয়। আয়না মুছে কি লাভ যদি চোখে থাকে ময়লা? ওই যে একটা কথা আছে না, অল্পতে পেয়ে গেলে মানুষ হীরাকেও ভাবে কয়লা। আর এটাই সত্য। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে পরামর্শ, যেটা আপনি একজনের কাছে চাইবেন আর বাকি 10 জন এসে ফ্রিতে দিয়ে যাবে। আর সবচাইতে দামি জিনিস হচ্ছে সাহায্য, যেটা আপনি 10 জনের কাছে চাইবেন, একজনও দেয় কিনা সন্দেহ। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন তাহলে 11 নাম্বার ভিক্ষুকটা আপনি নিজে হবেন। আর যদি আপনি 10 জন সফল মানুষের সাথে থাকেন তাহলে 11 নাম্বার সফল ব্যক্তি আপনি নিজে হবেন। তাই সময় থাকতে সঠিক সঙ্গ বেছে নিন। কি আজব তাই না? চোখ তো আর পুকুর নয়, তারপরেও তো পানি দিয়ে ভরে যায়। মন তো আর কাঁচ নয়, তারপরেও তো ভেঙে যায়। আর মানুষ তো আবহাওয়া নয়, তারপরেও তো তারা বদলে যায়। শাশুড়ি আমার মুখে প্রায় একটা কথা শুনি, আমার পোলারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। বুঝলাম না কিছু, আমার মাইকে আমারে কষ্ট করে পালে নাই, নাকি আমারে টুকাই আনছে, নাকি আমার অনলাইনে অর্ডার দিছে আর ডেলিভারি ম্যান এসে আমার বাসায় দিয়ে গেছে? কোনটা? স্বামী থাকতে তাকে গুরুত্ব দিচ্ছ না, স্বামীর মূল্য কতটা সেটাও বুঝতেছো না, তাহলে একটা ডিভোর্সি কিংবা বিধবা মেয়ের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে যে একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামীর গুরুত্ব ঠিক কতটা। ছোট্ট বাচ্চা, ওদের বয়সটা ছিল কাগজের প্লেন বানিয়ে খেলার মতন, কিন্তু বাস্তবতার কি নির্মম পরিহাস দেখুন। সত্যিকারের প্লেন এসে ওদের জীবনটাই উড়িয়ে দিয়ে গেল। কি আজব দুনিয়া, যখন কেউ হাঁটতে পারে না তখন কেউ পড়ে যেতে দেয় না, আবার যখন কেউ হাঁটতে শিখে যায় তখন কেউ আর দাঁড়াতে দেয় না। আর এটাই কঠিন সত্য। একটা মজার ব্যাপার কি জানেন, মানুষ যখন বড়লোক হয় তখন সে ভুলে যায় যে সেও কোনো একদিন গরিব ছিল। টিচার হলে ভুলে যায় যে সে কোনো একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি শাশুড়িরাও ছেলে বিয়ে করানোর পর ভুলে যায় যে সেও কোনো একদিন কারো না কারো বৌমা ছিল। অন্যের দোষ হলে বলবে পাপের ফল, আর যদি নিজে দোষ করে তাহলে বলবে ভাগ্যের পরিহাস। আসলে মানুষ নিজের দোষের বেলায় অন্ধ, আর অন্য কারো দোষ খোঁজার বেলায় অনুবীক্ষণ যন্ত্র।